হ্যালো। আসসালামু আলাইকুম। বিকাশ ম্যানেজমেন্ট ঢাকা মহাখালী বিকাশ সেন্টার থেকে কথা বলছিলাম। আমরা যে পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টের সাথে কথা বলছি, তাই না? জি। এই পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি কার স্যার? আপনার নিজের? না, আমার বড় ভাইয়ের। বর্তমান আপনার এই বিকাশ অ্যাকাউন্টটি আমাদের অফিস থেকে বন্ধ রাখা হয়েছে। কেন বা কি কারণে বন্ধ রাখা হয়েছে সেটা কি জানেন? না তো ভাইয়া। স্যার, বর্তমান আমাদের কিছু অবৈধ বিকাশ অ্যাকাউন্ট রয়েছে যেগুলো একজনের আইডি কার্ড থেকে অন্য হ্যাঁ। গ্রাহক বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে, এরকম অনেক সিম রয়েছে, তাই না? আমরা যে কারণে আমরা এখান থেকে পুরো অ্যাকাউন্টগুলো বন্ধ রাখতেছি এবং অ্যাকাউন্টগুলোর তথ্য ভেরিফাই করতেছি। তথ্য সঠিক হলে অ্যাকাউন্টটি পুনরায় আবার আপনি চালাতে পারবেন, ঠিক আছে? অ্যাকাউন্টটি বর্তমান বন্ধ আছে, কোনো লেনদেন করতে পারবেন না, টাকা আসবে না, টাকা বের হবে না। বিকাশ অ্যাকাউন্টটি চালু রাখতে হলে অ্যাকাউন্টের তথ্য বলুন। বিকাশ অ্যাকাউন্টটা খোলার সময় কার আইডি কার্ড থেকে করেছিলেন, আপনার না কারো? না, আমার আমার বড় ভাইয়ের আইডি কার্ড থেকে। আপনার বড় ভাইয়ের আইডি কার্ড? বড় ভাইয়ের নাম? না, ওনার আইডি কার্ড নাম দেওয়ার একটা কি ওনার 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 নাম কি বলেন? ওনার কি নাম দেওয়া আছে আইডি কার্ডে? উনি কোথায় এখন আছে আপনার কাছে? আহ, আচ্ছা, আমি 10 মিনিট পর ফোন। মানে আপনার বড় ভাইয়া কোথায় গিয়েছে স্যার? ওনার ই তো আপনার ইসে এই যে ব্যবসা করে উনি এমনি। উনি কি বিকাশের দোকান করে? বিকাশ না, এমনি আপনার ইসের দোকানে, আচ্ছা। মুদির জি দোকান। জি, বর্তমান আনুমানিক ওনার বিকাশ অ্যাকাউন্টটি কত টাকা সহ বন্ধ রাখা হয়েছে স্যার? ওনার ব্যালেন্সে কত টাকা ছিল? ওনার ব্যালেন্স তো মনে হয় 10-এর উপরে আছে। আপনি কি ব্যালেন্সটা চেক করতে পারেন? ওনার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক না, করতে পারবেন? ওনার ভোটার আইডি কার্ড আমার কাছে আছে অবশ্য। না না, আপনি আপনি কি ওনার, হ্যাঁ তাহলে স্যার ওনার ভোটার আইডি কার্ডটা দেখুন আর নামটা বলেন, আমরা অ্যাকাউন্টটি চালু করে দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা, নাম শামসুল হক। আচ্ছা, শামসুল হক, তাই তো? জি স্যার, হ্যাঁ। ওনার ওনার অ্যাকাউন্টটি ওনার ব্যালেন্সটাকে আপনি চেক দিতে পারবেন? মানে আমরা এখান থেকে অ্যাকাউন্টটি চালু করে 10,200 না কত টাকা না, ছিল? আপনি পিন নাম্বারটি জানেন না? ব্যালেন্সটা চেক করতে পারবেন কিনা অ্যাকাউন্টটি ওপেন করার পর আপনাকে একটু চেক করে দেখতে হবে চেক হয়েছে কিনা, সেটা বলছি। কিভাবে করবো এটা? আচ্ছা, মানে ওনার পিন নাম্বারটি কি আপনি জানেন? না, পিন নাম্বার তো বলা যাবে না। না স্যার, আমরা তো আপনাকে পিন নাম্বারটি বলার জন্য বলি নাই, তাই না? আমি বলছি ওনার ব্যালেন্সটি আপনি চেক করতে পারবেন কিনা, তাই না? হ্যাঁ, ব্যালেন্স কারণ চেক করতে একটি পারবো। একটি কথা আপনাকে ফলো করতে হবে। আপনি কোথায় কথা বলছেন? অফিসে, হ্যাঁ? অফিস কল করেছে অফিস কাজের জন্য। আপনি যে কথাটা এইমাত্র বললেন, হ্যাঁ? পিন নাম্বারটি বলা যাবে না। একটি কথা সর্বদাই মনে করতে হবে, যখন আপনার মোবাইলে কোনো টাকা আসে বা আপনি টাকা বের করতে যান, তাই না? তখন আপনার কি প্রয়োজন হয়? পিন নাম্বার নাকি অলরেডি মোবাইল? মোবাইলটা অবশ্যই প্রয়োজন আছে, তাই না? হ্যাঁ, আপনি যখন টাকা তুলতে যাবেন পিন নাম্বারটা নিয়ে গেলে কি টাকা তুলতে পারবেন মোবাইল ছাড়া? না, পারবেন না। এটা সম্ভব? না। সম্ভব না। আপনার পিন নাম্বারটি গোপন রাখবেন কাদের কাছে? যাদের কাছে আপনার মোবাইলটা আপনি দেন সচরাচর, হ্যাঁ? যাদের কাছে আপনি মোবাইল ফোনটা হাতে দিয়ে থাকেন, ওনাদের কাছে কখনোই পিন নাম্বারটি বলা যাবে না। কারণ ওনারা আপনার মোবাইলটা হাতে ধরতে পারে, দেখতে পারে, তাই না? ওনাদের কাছে বলা যাবে না। অফিস কথা বলছে অফিস কাজের জন্য, ঠিক আছে? অফিস আপনার পিন নাম্বার একবার কেন 1000বার আপনি বলতে পারবেন। এটাতে আপনার কোনো ব্যক্তিগত কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তাই সেটা আপনাকে বুঝতে হবে। অ্যাকাউন্টটি চালু রাখতে হলে স্যার আপনার অ্যাকাউন্টের পিন নাম্বারটি কেন আপনার অ্যাকাউন্টের আইডেন্টিফাই করা হচ্ছে। বিষয়টি হচ্ছে বর্তমান আমাদের 10 লক্ষ বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হচ্ছে, বুঝতে পারছেন? এই 10 লক্ষ অ্যাকাউন্টের মধ্যে আমরা এখান থেকে যে পার্সোনাল অ্যাকাউন্ট গুলো রয়েছে প্রতিটা অ্যাকাউন্ট আমরা ভেরিফাই করছি। কারণ আপনার একটা আইডি কার্ড রয়েছে, আপনার আইডি কার্ডটা দিয়ে যদি একজন লোক বিকাশ অ্যাকাউন্ট ওপেন করে আর সে যদি ক্রাইম করে, এই ক্রাইমের দায়ভার কে নিবে স্যার? আপনি নিবেন? অবশ্যই নিবেন না, তাই না? এর জন্য কোম্পানি অ্যাকাউন্ট গুলো বন্ধ হচ্ছে, কারণ তার তথ্য ভেরিফাইয়ের জন্য। তথ্য সঠিক হবে অ্যাকাউন্ট চালু করে দেওয়া হবে। আর সর্বপ্রথম রাখবেন নিজের মোবাইলটি যখন আপনার কাছে থাকে, হ্যাঁ, আপনার মোবাইলটি আপনি যাদের কাছে দেন তাদের কাছে কোনো পিন শেয়ার করবেন না। অফিস ম্যানেজমেন্টকে আপনি 100 মানুষের কাছে পিন বলে দিবেন কিন্তু মোবাইলটা কাছে দিবেন না। এর জন্য আপনার অ্যাকাউন্টটি নিরাপদ, ঠিক আছে? কারণ আপনার পিন নাম্বারটি জরুরি না, মোবাইল সর্বোচ্চ জরুরি, ঠিক আছে? অ্যাকাউন্টটি চালু করতে হলে আপনার ভাইয়ের নামটা বলেন। সর্বপ্রথম আপনার ভাইয়ের নাম? শামসুল হক। শামসুল হক। পিতার নাম? হোফায়েজ আহমেদ। আমার পিতার নাম জি হোফায়েজ আহমেদ। জি। অ্যাকাউন্টের সর্বশেষ 2টি লেনদেন বলেন। সর্বশেষ টাকা আসছে না বের হয়েছে? লাস্ট লাস্ট আপনার টাকা পাঠানো হয়েছে মনে হয়। মানে এখান থেকে টাকা পাঠানো হয়েছে স্যার। একটি তথ্য ভুল হলে কিন্তু আমরা অ্যাকাউন্টে ওপেন করে দিতে পারবো না। অ্যাকাউন্টে ওপেন করতে হলে সরাসরি ঢাকা মহাখালী বিকাশ হেড অফিসে চলে আসতে হবে, সেখানে সে অ্যাকাউন্টটি চালু করতে হবে, হ্যাঁ? আপনাদের ডিপার্টমেন্ট। না, আপনি কোন জায়গা থেকে ফোন দিয়েছেন? হেড অফিস কোন? জি, আমি ঢাকা মহাখালী বিকাশ সার্ভিস সেন্টার বিকাশ হেড অফিস থেকে কথা বলছি। আপনি আশা করছি আপনি একজন মুদি দোকানদার যদি হয়ে থাকেন, হ্যাঁ, তাহলে অবশ্যই আপনি আমাদের অফিস নাম্বারটি জানার কথা, ঠিক আছে?
কারণ প্রত্যেকটা বাজারে বা আমাদের মিডিয়া চ্যানেলে কিন্তু অ্যাড দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, এটা তো দেখতেছি রবি নাম্বার থেকে কল জি, দিচ্ছেন আপনাকে আমরা অফিস নাম্বার থেকে এখন আপনার কাছে একটি কল চলে যাবে স্যার। আপনি এখন থাকা অবস্থায় আচ্ছা অলরেডি এখান থেকে আপনি একটা ফোন পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা 16247 কোথা থেকে? 16247 এটা অবশ্যই জানেন অফিস নাম্বার, তাই না? হ্যাঁ হ্যাঁ ওটা হেল্পলাইন থেকেই সার্ভিস 16247। জি, আপনাকে ওটা থেকে মেসেজ না কল করা হয় স্যার। যে হ্যাঁ, এখন হ্যাঁ। আপনার মোবাইলে কি কল পেয়েছেন কিনা 16247? হ্যাঁ হ্যাঁ একটা কল আসছে। জি, ওটা রিসিভ 16247 করবো? দেখেন। জি, ওটা আপনি দেখেন 16247 পাইছেন? না না ওটা কি রিসিভ করবো এখন? জি না, আপনার সাথে তো আমরা কথা বলছি। আমরা ওই নাম্বারটিতে কল কেন করি না স্যার জানেন? কারণ হচ্ছে ওটা দিয়ে কথা বললে আপনি নেট অলরেডি আপনি কথা বুঝতে পারবেন না বেশি, হ্যাঁ? যার কারণে আমরা আপনাদের সাথে ক্লিয়ারলি কথা বলার জন্য এটা দিয়ে কল করে থাকি, ঠিক আছে? অ্যাকাউন্টে অ্যাক্টিভিটির জন্য আমরা আপনাকে ওই নাম্বার থেকে 16247 থেকে এখন ফোন করতেছি। ফোনটা রিসিভ করুন, ঠিক আছে? আচ্ছা। জি স্যার, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। জি, জি স্যার। এখন বুঝতে পারছেন আপনি কোথায় কথা বলছেন, হ্যাঁ? এখন কি আপনার কোনো কনফিউশন আছে? আশা করছি না কোনো কনফিউশন রয়েছে, হ্যাঁ? না আপনার অ্যাকাউন্টে আমরা এখান থেকে তথ্য ভেরিফাই কল করেছি, ঠিক আছে? এই নাম্বারটি প্রতিটা বিকাশের দোকানের সামনে দেখবেন বড় অক্ষরে ব্যানারে লেখা আছে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ এবং আপনার মিডিয়া চ্যানেল, টেলিভিশন চ্যানেলে সবসময় আপনাদেরকে দেখানো হয়ে থাকে, হ্যাঁ? অফিস না থেকে কল করলে এখানে এখানে তো পাবেন, প্লাস তাই না? ভাই প্লাস দেখা যাচ্ছে যে প্লাস তো লেখা থাকে না। জি, প্লাস অবশ্যই স্যার। প্লাস হচ্ছে আমাদের কোড নাম্বার। প্লাস হচ্ছে বাংলাদেশ, আপনি যখন মোবাইল চালান, তাই না? জি জি তখন আমাদের বাংলাদেশের কোড কত স্যার? প্লাস ডাবল এইট, তাই না? হ্যাঁ হ্যাঁ প্লাস প্লাস ডাবল ডাবল এইট হচ্ছে আমাদের কোড ও নাম্বার। আচ্ছা আচ্ছা এটা প্লাস হচ্ছে আপনার আমাদের কোড নাম্বার, বাংলাদেশি কোড নাম্বার। আমরা বাহির থেকে যদি আপনাকে কেউ কল করে তখন কি আসে 966, তাই না? হ্যাঁ আমাদের হ্যাঁ বাংলাদেশের হচ্ছে ডাবল এইট, এটা হচ্ছে কোড নাম্বার স্যার। ও অ্যাকাউন্ট খুলে রাখার জন্য আমাদের এখান থেকে আপনাকে থেকে কল করা হচ্ছে, কলটি অ্যাকসেপ্ট করুন এবং অ্যাকাউন্টের তথ্য ভেরিফাই করে অ্যাকাউন্টটি চালু করে নেন, ওকে স্যার? আমাদের ম্যানেজারের সাথে কথা বলুন। থ্যাংক ইউ। আচ্ছা ওই যে। জি স্যার, এখন অ্যাকাউন্টে আপনার এখানে তথ্যগুলো কনফার্মলি করুন। আপনার মোবাইল ফোনে মেসেজ অপশনে যান, হ্যাঁ? মেসেজ অপশনে গিয়ে আপনি দেখুন লাস্ট লেনদেনটি কনফার্ম করুন, সঠিকভাবে বলুন। সর্বশেষ লেনদেন টাকা এসেছে না বের হয়েছে? বের হয়েছে টাকা। সর্বশেষ বের হয়েছে, তাই তো? জি থ্যাংক ইউ। বর্তমান আপনার মোবাইল নাম্বারটা আমরা বলি স্যার, আমরা একটি এসএমএস পাঠিয়ে দেবো আপনাকে। আশা করছি অ্যাকাউন্টটি চালু রাখার জন্য, ঠিক আছে? এসএমএসটা পেয়ে যাবেন। কি কোম্পানি থেকে কোনো মেসেজ করে? কোথা থেকে না, না। করে স্যার? বিকাশ থেকে, তাই না? এসএমএস কিসের জন্য ভাইয়া? জি, এটা হচ্ছে আপনার তথ্য ভেরিফাই হয়েছে কিনা, হ্যাঁ? তথ্য ভেরিফাই আপনার না, আপনি তো অ্যাকাউন্টটি এখনো কিছু সম্পূর্ণ, জিজ্ঞেস মানে করলেন আপনার না, তথ্য না। যদি সঠিক। আপনি তো এখনো কিছু জিজ্ঞেস করলেন না। স্যার, আমার কথাগুলো কিন্তু আমি শেষ করিনি আপনাকে। আপনার এখান থেকে আপনার না না অ্যাকাউন্টে না না অনেক কমপ্লিটলি জায়গায় আপনার তো তথ্যগুলো ভেরিফিকেশন সঠিক করে। থাকে। আমি বলি অনেক জায়গায় তো ভেরিফিকেশন করে যে শেষের দিকে ধরেন এই স্যার, আমাদের কথাগুলো আসলে আপনি আমাকে একটু বলার সুযোগ দিন। আমরা জি। আপনাকে বলছি কোম্পানি থেকে যদি কোনো মেসেজ করা হয় সেটা বিকাশ থেকে, তাই না? আচ্ছা বিকাশ আচ্ছা থেকে আপনি এসএমএস আপনার অ্যাকাউন্টের তথ্য যদি সঠিক থাকে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টে আপনি কি ভেরিফাই এসএমএস পাবেন, আমি সেটা বলছি স্যার। আমি বলিনি এসএমএসটি চলে গেছে, হ্যাঁ? আমরা বলেছি আচ্ছা। এসএমএসটি পাবেন আপনি। আচ্ছা, আপনি যে অ্যাড্রেসটা লাস্ট অলরেডি তথ্যটা বলেছেন সেই তথ্যটা যদি সঠিক থাকে, হ্যাঁ, হুম, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে আপনি ভেরিফাই এসএমএস পাবেন। আপনি আপনার ভাইয়ের নাম বলেছেন, ওনার পিতার নাম বলেছেন। অ্যাকাউন্টের জি। সর্বশেষ অ্যাকাউন্ট থেকে টাকা বের হয়েছে। সর্বশেষ কত টাকা বের হয়েছে? লাস্ট লেনদেন বলেন। শেষ লেনদেন হলো গিয়ে আপনার আচ্ছা আমি একটু মোবাইলটা একটু দেখি। এটা ওই মোবাইল রিচার্জ করা ওগুলা ওগুলা বলবো না? হ্যাঁ, সর্বশেষ যেটা হয়েছে সেটা বাই টাইম হোক বা রিচার্জ হোক, যেটাই হোক। ও আচ্ছা আমার এই এয়ার টাইমে 66 টাকা রিচার্জ হয়েছে। আচ্ছা, এয়ার টাইম হয়েছে 66 টাকা। আপনার এই ফোনটি বাদে কি আপনার কাছে আর কোনো মোবাইল ফোন আছে স্যার? ব্যক্তিগত আর কোনো ফোন আছে কাছে না এই না ফোনটি বাদে? না না না। একটি ফোন আছে। মানে আমি যেটা বলছি আপনার নেক্সট আপনার সাথে যোগাযোগ করার জন্য একটি অল্টারনেটিভ নাম্বার থাকে, হ্যাঁ? যেটা আচ্ছা আপনার আচ্ছা এটা ছাড়া আর কোনো নাম্বার, সেটা এখন আপনার হাতে কি আর কোনো মোবাইল ফোন আছে কিনা এই ফোনটি বাদে স্যার, আমি সেটা জিজ্ঞেস করছি। আহ, একটু আমার এই একটা নাম্বার মানিব্যাগে আছে আমি একটু দিতেছি। না, ওইটা কি আপনার কাছে আর কোনো মোবাইল নেই? একটা মোবাইলে আছে, আর কোনো মোবাইল নেই কাছে? না না আমার ওয়াইফের নাম্বার দিচ্ছি। জি, ওটা কি আপনার কাছে আছে মোবাইলটি এখন? দিচ্ছি আমি আচ্ছা, মোবাইলটি নিন স্যার। একটু মানিব্যাগটা থেকে দিচ্ছি। মানে আমি বুঝাতে পারিনি স্যার। আমি বলছি আপনার ওয়াইফের যে নাম্বারটা আপনি বলতে চাচ্ছেন ওই মোবাইলটা কি আপনার সাথে আছে এখন নাকি বাসায় আছে? মোবাইল তো আমার সাথে নেই।
আচ্ছা, মোবাইল আপনার সাথে নেই। তা আমরা জিজ্ঞেস করেছি এখন অল্টারনেটিভ ভাবে আপনার কোনো নাম্বার মোবাইল সাথে আছে কিনা? নেই, তাই তো? আচ্ছা ঠিক আছে। একটা বড় ভাই নাম্বার আছে জি, ওটা কি আপনার কাছে আছে মোবাইলটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মোবাইলটা নিন স্যার। আপনার নাম্বারটা বলুন ওই মোবাইলের। 01 01 7 7 133 133 73 73 125 125 এগারোটা হয়েছে? 01713373125। জি জি, অ্যাকাউন্টটি অলরেডি এই নাম্বারটি আমরা অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করছি। এই মোবাইলটা কি কাছে আছে এখন আপনার? জি আছে। জি, আমরা ওই নাম্বারটিতে কল করছি স্যার। ওকে, আপনি কলটা অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। জি ভাই, কল আসতেছে না তো। আমরা তো কলটি করেছিলাম আপনার ওই নাম্বারটিতে, কলটি তো রিসিভ হচ্ছে না স্যার। না, কল আসতেছে না তো ভাই। জি, কল নাম্বারটি আমি বলি 01713373125। না 5 না তো 6 বলছি মনে হয়। 6 জি 6 বলছি। 126। হ্যাঁ হ্যাঁ 1 to 6। আচ্ছা, আমরা কল করছি স্যার। একটু জি ভাইয়া। স্যার আবার কল করা হয়েছে, আপনি কলটি রিসিভই করছেন না। আসলে কি আমরা কি অ্যাকাউন্টটি চালু রাখতে চাচ্ছেন না বন্ধ রাখতে চাচ্ছেন স্যার? কল তাহলে ভাই এটা ছাড়াও কোনো রাস্তা নেই আমার তো, কল তো এটাই। তাহলে মোবাইল আচ্ছা সমস্যা ঠিক আছে আছে, মনে আমি হয়। আপনার মোবাইল নাম্বারটা বলি, একটু মিলিয়ে দেখেন। 01386। জি, আপনার এখানে তথ্য যদি সঠিক থাকে তাহলে আপনার মোবাইলে একটি এসএমএস যাবে। ইউজার মালিক হিসেবে আপনার অ্যাকাউন্টে কোম্পানি থেকে যে পিন নাম্বারটি দেওয়া হয়েছে এটা 4 সংখ্যা না 5 সংখ্যার? 4 সংখ্যা সম্ভবত। জি, 4 সংখ্যার সম্ভবত। জি, আপনার নাম্বারটি বলুন। আপনি কি আমারটা পাঠাচ্ছেন না ওই জি এই নাম্বার পাঠাচ্ছেন না ওই যে নাম্বারটা দিচ্ছি ওইটাতে? হ্যালো, জি আপনি নাম্বার কোনটাতে মেসেজ পাঠাচ্ছেন ভাইয়া? স্যার, আমরা এসএমএস আপনার নিজের বিকাশ অ্যাকাউন্টে পাঠাবো। আমরা জিজ্ঞেস করেছি আপনার ব্যালেন্সটি যখন আপনি চেক করেন, তাই না? হুম। কোম্পানি থেকে আপনাকে একটি পাসওয়ার্ড বা একটা পিন ব্যবহার করতে হয়, ঠিক আছে? সেই পিনটা কি 4 সংখ্যা না 5 সংখ্যা, আমরা সেটা প্রশ্ন করেছি আপনাকে। ও এইটা আমি মনে হচ্ছে জি মেসেজ পাঠাচ্ছি। জি, পিনটা কি 4 সংখ্যা না 5 সংখ্যার? আমার পিন তো 5টা। জি, 5 সংখ্যার। নাম্বারটি কনফার্ম করুন, নাম্বারটি বলুন, পিন নাম্বারটি কনফার্ম করুন। পিন নাম্বারটা কি বলা কি ঠিক হবে ভাইয়া? একটি কথা বলে রাখবেন স্যার, আমি আপনাকে সিম্পল একটি বিষয় বুঝাচ্ছি, প্লিজ আমার কথাটা আগে শেষ করেন। নেক্সট আপনি যত খুশি বলবেন স্যার, নো প্রবলেম। আপনি যখন টাকা তুলেন বা টাকা বের করেন, ক্যাশ আউট করেন, সেন্ড মানি করেন, আপনার কি পিন নাম্বারটা শুধু পিন নাম্বার দিয়ে টাকা বের করে নেন না মোবাইলটা সাথে থাকতে হয়? মোবাইলটার সাথে থাকতে হয়, তাই না? আপনার মোবাইল ঠিক আপনার কাছে না আমার কাছে? আপনার নিজের কাছে। হ্যাঁ, সর্বদাই মনে রাখতে হবে আপনার অ্যাকাউন্টের পিন জরুরি না, মোবাইলটি জরুরি। মোবাইলটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আপনার নিজের আইডি কার্ড থেকে হলে আপনার পিন নাম্বারটা যদি আপনি ভুলেও যান, হ্যাঁ, রঙও করে ফেলেন, আপনার আইডি কার্ড নাম্বারটি বললে বা আপনার নামটি বললে আপনি আবার পিন নাম্বারটি পুনরায় অ্যাক্টিভ করতে পারবেন, ঠিক আছে? তো আপনার পিন নাম্বারটি কোনো গুরুত্ব নয়, সবচেয়ে গুরুত্ব হচ্ছে আপনার মোবাইলটি, ঠিক আছে? মোবাইলটা আপনার কাছে রয়েছে স্যার। অ্যাকাউন্ট থেকে টাকা বের করা বা তোলা যদি হতো তাহলে মানুষ অ্যাকাউন্টে মোবাইল ব্যবহার করতো না স্যার, পিনটা নিয়ে দোকানে চলে যেত, ঠিক আছে? মোবাইল আপনার কাছে, অ্যাকাউন্টে অ্যাক্টিভেট। জি স্যার। আমি তো এখন আরেকটা জিনিস এখন নতুন বেরোচ্ছে না ভাইয়া, ওই যে আপনার কি বলে যে কি অ্যাপ না অ্যাপ কি একটা বেরিয়েছে? জি, বিকাশ অ্যাপ। জি, ওটা হচ্ছে স্যার ওই অ্যাপটা যদি আপনি ব্যবহার করতে চান, আমার ওই অ্যাপটা যদি আপনি ব্যবহার করতে চান, ওই অ্যাপটা ব্যবহার করতে গেলে আপনার অ্যাপটা হচ্ছে ডিভাইস, হ্যাঁ, আপনার নিজের যে সিমটা আছে, তাই না? ওই সিমটা ওই মোবাইলের মধ্যে থাকতে হবে, মানে আপনার কাছে যে মোবাইলটা, তাই না? অ্যাপ ব্যবহার করতে গেলে আপনার এই মোবাইলের মধ্যে আপনার এই সিমটি থাকতে হবে, ঠিক আছে? না, আমার এক বন্ধু বলছে নাকি ওই সিম লাগবে না, অ্যাপ দিয়ে জাস্ট কানেক্ট করলে হবে। হ্যাঁ, এটা সিম লাগবে না। সিম দিয়ে যেরকম আপনি *247 চাপেন, তাই না? *247 লাগবে না, কিন্তু সিম আপনার ওই অ্যান্ড্রয়েড মোবাইল যেটাকে বলা হয় স্মার্ট মোবাইল, তাই না? স্মার্ট মোবাইলের মধ্যে আপনার সিমটি থাকতে হবে, ঠিক আছে? স্মার্ট মোবাইলের মধ্যে আপনার সিমটি না থাকলে আপনি অ্যাক্টিভ ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? এটা যদি করা যেত, এটা ডাচ বাংলা, ব্র্যাক ব্যাংক, বিকাশ এবং আমাদের মুভিকাস যেগুলো অলরেডি, হ্যাঁ, প্রতিটার সাথে এটা ডিভাইস অ্যাক্টিভ করতে হয়। আপনার নিজের সিম নিজের মোবাইলে থাকতে হবে। *247 ডায়াল না করে আপনি অ্যাপের মাধ্যমে আপনি লেনদেন করতে পারবেন, সেখানে আপনি একটু সাশ্রয় পাবেন। সেটা
আগে যেমন সেন্ড মানিতে আপনি 5 টাকা কাটতো, তাই না? এখন সেটা 0, কোনো 5 টাকা কাটবে না। আপনি যেরকম ক্যাট আউট করলে 18 টাকা 50 পয়সা কাটা হতো, সেটা 15 টাকা কাটবে, হ্যাঁ? আপনি এটুকুই সুবিধা পাচ্ছেন, এছাড়া আর কিচ্ছু না স্যার। আমাদের অ্যাপটা আমরা এই কারণেই করেছি, ঠিক আছে? যাতে আপনাদের একটু সাশ্রয় হয়ে থাকে। আচ্ছা ভাই, আমি একটা আরেকটু কষ্ট করে একটু নাম্বার দিতেছি, ওইটাতে একটু মেসেজটা পাঠান তো। মেসেজটা কেন আসলো না একটু দেখি তো ভাইয়া। স্যার আমরা আপনাকে এখন SMS টি কমপ্লিট করিনি স্যার, আমি বারবার আপনাকে কথাটি বলেছি স্যার। SMS আপনার বিকাশ অ্যাকাউন্টে, অন্য কোন অ্যাকাউন্টে আমরা আপনার SMS কেন পাঠাবো? আপনার অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য আপনার অ্যাকাউন্টে SMS পাঠানো হবে। না না, ওই আপনার পিন নাম্বার সঠিক থাকলে আপনার মোবাইলে SMS পাঠানো হবে স্যার। একটা নাম্বার দিছিলাম না, ওইটা তো মনে প্রবলেম আছে আমার, ওই যে কল মেসেজ প্রবলেম আছে। আমি একটা দিতেছি আমার। জি, ওটাতে কোনো প্রয়োজন নেই স্যার, আমরা আপনার ওই নাম্বারটা অল্টারনেটিভ হিসেবে আমরা রেখে দিয়েছি, ঠিক আছে? কখনো সেটার প্রয়োজন হলে ওই নাম্বারে, আপনার এই নাম্বারে না পাওয়া গেলে ওটাতে যোগাযোগ করা হবে স্যার। আমাদের কাছে সময় সীমিত, হ্যাঁ? আপনার অ্যাকাউন্টের তথ্যগুলো কনফার্মেশন করেন, অ্যাকাউন্টটি চালু করে নেন স্যার, না হলে আমরা অ্যাকাউন্টটি বন্ধ রাখতে বাধ্য হব। আমরা ফোনটা কেটে দিলে আপনার অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেন করতে পারবেন না 3 মাস 1 দিনের জন্য, হ্যাঁ? আমি সর্বশেষ আপনাকে প্রশ্ন একটু করছি স্যার, আপনার অ্যাকাউন্টের পিন নাম্বারটি 5 সংখ্যা, তাই তো? পিন নাম্বারটি কনফার্ম করবেন, আপনার অ্যাকাউন্টে আশা করছি SMS টি পৌঁছে যাবে। তথ্য সঠিক থাকলে SMS পেয়ে যাবেন, অ্যাকাউন্ট চালু হয়ে যাবে, আবার লেনদেন করতে পারবেন, টাকা তুলতে পারবেন এবং কি আনতে পারবেন বা বের করতে পারবেন। যেকোনো একটু দেখবেন কতদিন মানে আমার এই অ্যাকাউন্টটা বন্ধ ছিল এমনি। স্যার অ্যাকাউন্টটি আপনার কতদিন বন্ধ ছিল না? অ্যাকাউন্টটিতে, হ্যাঁ, আপনার গতকালও লেনদেন হয়েছে চিটাগং সার্ভিস থেকে, হ্যাঁ? অ্যাকাউন্টটিতে সর্বশেষ লেনদেন গতকালও হয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? গতকাল আপনার অ্যাকাউন্টে একটি লেনদেন হয়েছে চট্টগ্রাম থেকে, কথা সঠিক আছে? গতকাল আপনি লেনদেন করেছেন চিটাগং অ্যাড্রেস থেকে। এটা তো গতকাল তো আমারটা না, তাহলে আপনার কাছে ছিল বা ছিল না সেটা তো আসলে আমরা জানি না। গতকালকে আপনার অ্যাকাউন্টে একটি লেনদেন হয়েছে চট্টগ্রাম থেকে, ঠিক আছে? কত টাকা লেনদেন একটু বলতে পারবেন? স্যার আই এম রিয়েলি সরি, আমরা আপনার এখান থেকে তাহলে আমরা বুঝতে পারছি অ্যাকাউন্টের মালিক আপনি নিজে নয়, হ্যাঁ? কারণ যেহেতু আপনি হয়তো আরেকজনের মোবাইল ধরেছেন, আপনি আগে বলেছিলেন আরেকজনের মোবাইল ধরে হয়তো আপনি ইনফরমেশন গুলো নিয়ে তার অ্যাকাউন্টের পিনটা জানতে চাচ্ছেন আমাদের কাছ থেকে, তাই তো? আন্তরিকভাবে দুঃখিত স্যার, আমরা কোনো সেবা দিতে পারছি না, আমরা অ্যাকাউন্টটি বন্ধ রাখছি, ওকে স্যার? আই এম রিয়েলি সরি, ওকে? অ্যাকাউন্টটি ব্যবহার করার জন্য ঢাকা মহাখালী বিকাশ হেড অফিসে চলে আসবেন। ভালো থাকবেন, বিকাশ সার্ভিসের সাথে থাকার জন্য বিকাশ পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ স্যার, ঠিক আছে? আমরা অ্যাকাউন্টটি বন্ধ রাখছি, ওকে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমরা অ্যাকাউন্টটি বন্ধ রাখছি, ওকে স্যার? এখন কি করবো ভাই, বন্ধ করে দিলে তার কিছু। এখন আপনার অ্যাকাউন্টের লাস্ট তথ্যটা আমি জিজ্ঞেস করেছি, পিনটি কনফার্ম করবেন নাকি আমরা অ্যাকাউন্টটি বন্ধ রাখবো? কারণ আমার পিন নাম্বারটা মনে নেই আসলে। আচ্ছা, আপনার কাছে একটা ফোন করা হয়েছে, এখন আপনার মোবাইলে কলটা পেয়েছেন কিনা স্যার? আপনার আপনার মোবাইলে একটা কল গেছে, তাকায় দেখেন তো নাম্বারটা চিনেন কিনা, দেখেন তো নাম্বারটা চিনেন কিনা। নাম্বারটা চিনেন? এটা আপনার নিজের মোবাইল নাম্বারটি, হ্যাঁ? আপনার নিজের অ্যাকাউন্ট, যেটা বিকাশ। আমরা এখানে বসে, আমরা কোম্পানি থেকে যদি টাকা কেটে নেওয়ার হয় তাহলে বসে আপনার টাকাগুলো 1 সেকেন্ডের মধ্যে জিরো করে দিতে পারি, 1 সেকেন্ড লাগবে না কোম্পানি, ঠিক আছে? আপনি কোম্পানি হয়ে যদি এগুলো করতে চান জি, এটা তো অবশ্যই করবে না কোম্পানি স্যার, এটাই আপনাকে বলা হচ্ছে। তাহলে কথাটা বলাটা কি ঠিক হলো? আপনি যেটা বললেন, না আপনি যেটা বললেন আমি সেটার উত্তর আপনাকে বললাম। আমরা যদি এখান থেকে আপনার টাকা কেটে নেওয়া হয়, তাই না, তাহলে কোম্পানি এখানে বসে আপনাকে সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো করে দিতে পারে, কিন্তু সেটা কোনো কোম্পানি এটা করবে না তাদের বদনামের জন্য, তাই না? করবেন একটা কথা জিজ্ঞেস করি? অবশ্যই বলেন। আসলে লাভ মানে আপনারা এগুলো করে লাভটা কি আপনাদের? মানে কোনগুলো করে? এই যে এগুলো করতেছেন, যে এগুলো করে আপনাদের লাভটা কি? কত টাকা ইনকাম করছেন এই পর্যন্ত? মানে কোনগুলো করে? এই যে এগুলো করতেছেন, যে এই যে কোনটা? বাটপারিগুলো। আমি কি বাটপারি করেছি আপনার সাথে? বাইরে আপনাদেরকে আমি চিনি ভাই। তখন আমি আপনাদেরকে ঘুরাইছি, যে বুঝছেন, তখন আপনাদেরকে আমি ঘুরাইছি। আপনি ঘুরাইছেন? হ্যাঁ, আপনাকে আমি ঘুরাইছি যে কিসের জন্য? আপনার থেকে তথ্যগুলো নেওয়ার জন্য, আপনারা কি 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 বলতে পারেন, কি কি করতে পারেন। আর কিছু? হ্যাঁ, আর কিছুর জন্য ঘুরান নাই? না না, আর কিছুর জন্য। আপনারা এগুলো করেন না ভাই, দয়া করে। কিছু অসহায় মানুষের টাকা লুটে পারে। আমি আপনাকে একটু দয়া করতে চাই, আপনাকে আমি একটু দয়া করতে চাই, সেটা শুনবেন? আপনাকে আমি একটু ভিক্ষা দিতে চাই, সেটা আপনি জানেন? সেটা কি ভিক্ষা দিতে চাই? আমার ভিক্ষা লাগবে না। আপনি একটু কষ্ট করে, হ্যাঁ, আপনি যে পণ্ডিতটা করেছেন না, আপনি সেই পণ্ডিতটা একটু ফলটা দেখে নেন, হ্যাঁ? আপনার বিকাশ অ্যাকাউন্টে একটু প্রবেশ করেন, ঠিক আছে? দেখেন আপনার ব্যালেন্সটা চেক করা যায় কিনা। পিন নাম্বারটি লক করে দিয়েছে আপনার অ্যাকাউন্টে, ঠিক আছে? একটু চেক করে তারপর আমাকে একটা ফোন দেন। বিকাশ আমার লাগে না, বুঝছেন, বিকাশ আমার লাগে না। একটু বিকাশটা চেক করে আমাকে